আমাদের আজকের গল্পের নাম জলচক্ষু। গল্পটি লিখেছেন অনন্য শফিক। পর্ব ১। শিমুলকে আমি ২ বছর আগে বিয়ে করেছি গোপনে। এখন আমার পেটে শিমুলের ৪ মাসের সন্তান। ভুলে নয়, জেনে শুনেই কনসিভ করেছি আমি। কারণ শিমুল গড়িমসি করছিল আমায় ছেড়ে অন্য একটি মেয়ের সাথে চলে যেতে। কিন্তু আমি ভাবলাম যদি ওর সন্তানকে আমার পেটে ধারণ করি, তবে যদি ওর সন্তানের জন্য হলেও আমার প্রতি মায়া হয় ওর। কিন্তু শিমুল যখন শুনল আমি কনসিভ করেছি, তখন সে প্রথমে আমায় নরমভাবে বোঝালো। বলল, দেখো, বিয়ের কথাই তো এখনো প্রকাশ করতে পারিনি, তাহলে বেবির কথা কিভাবে প্রকাশ করব? তার চেয়ে বেবিটা নষ্ট করে ফেলো প্লিজ। আমি তখন রাগে বললাম, মরে গেলেও না, আমি আমার বাচ্চাকেই কিছুতেই নষ্ট করতে দেব না। শিমুল আবার বেশ রেগে গেল। রেগে গিয়ে সে আমার গালে ঠাস ঠাস করে ৪-৪টে চড় বসিয়ে দিল। এমনিতেই আমার শরীর আজকাল খারাপ যাচ্ছে। কোনো কিছু খেতে পারি না, ঘুম হয় না ঠিক মতো, শরীর দুর্বল, বমি হয় বারবার। অবশ্য বাঁচা গেল যে আমি হোস্টেলে আছি এখন। বাসায় থাকলে সর্বনাশ হতো। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। মধ্যবিত্তদের টাকা পয়সার অভাব থাকলেও মান সম্মান আগে, কারণ তারা নিজেদের মান বাঁচাতে সবসময় ব্যস্ত থাকে। বাসায় থাকলে এতদিনে ঠিক ধরা পড়ে যেতাম, আর ধরা পড়ে গেলে মা নিজেই বিষ খাইয়ে মেরে ফেলতো আমায় কবেই। শিমুলের সাথে দেখা করতে এসেছিলাম বক্ষপুত্রের পাড়ে। এখন সন্ধ্যা ছুঁই ছুঁই করছে সময়। অগ্রহায়ণের শীতল বাতাস এসে কাঁপিয়ে তুলছে আমার শরীর। আমি ওর হাতের চড় খেয়ে জল ভরা চোখে ওর দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললাম, শিমুল, তুমি না আমায় তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে, তবে এখন আঘাত করলে কি করে আমায়? শিমুলের চোখ লাল টকটকে, রাগে এমন হয়েছে বোধ হয়। সে এবার তেজমাখা গলায় বলল, এত সোহাগ মার্কা কথা আমার ভালো লাগে না। বাচ্চা নষ্ট করবে কিনা সেটা বলো। আমি কাঁদতে কাঁদতেই বললাম, বাবা হয়ে কি করে নিজের সন্তানকে খুন করার কথা বলছো তুমি শিমুল? এই কথাটা বলতে কি তোমার একটুও বুক কাঁপলো না? শিমুল থুক করে একদলা থুতু ফেলল বক্ষপুত্রের জলের ওপর। তারপর বলল, তোমায় কতবার বলেছিলাম পিল খেতে, খাওনি কেন তুমি? আমি ভয়মাখা গলায় কাঁপতে কাঁপতে বললাম, ভুল হয়ে গিয়েছিল আমার, ভুলে খাইনি। শিমুল এবার হা হা করে হেসে উঠল। হেসে সে বলল, ভুল কোনো কিছু টিকিয়ে রাখতে নেই। এই বাচ্চাটা আমার না, তোমার ভুলের। একে নষ্ট করে দাও তুমি, তোমার এতেই মঙ্গল হবে। আর যদি নষ্ট না করি, তবে তোমার পথ তুমি দেখবে। আমি এর দায়ভার নেব না। আমি এখন ইচ্ছে করলে তোমার চেয়ে সুন্দরী ১০১টা মেয়েকে বিয়ে করতে পারবো, কিন্তু তুমি, তোমার মতো পেট হয়ে যাওয়া মেয়েকে কে বিয়ে করবে? নটি, বাড়িতে যেতে হবে, বুঝেছ? শিমুলের মুখ থেকে শেষ কথাটি শুনে আমায় এমন ঘেন্না হলো, সঙ্গে সঙ্গে তখন আমি হরহর করে বমি করে ফেললাম। সেই বমির খানিক গিয়ে ছিটকে পড়ল শিমুলের জামার ওপর। শিমুল তখন দূরে ছিটকে গিয়ে বলল, ছি ছি ছি, তোমার সাথে আর একদণ্ড সময়ও আমি নেই, রাবিশ মেয়ে। শিমুল কথাটি বলে দ্রুত পায়ে আমায় নদীর পাড়ে একা ফেলে রেখে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম, আর কাঁদতে কাঁদতে ভাবতে লাগলাম, এই যে কাউকে না জানিয়ে ভালোবেসে গোপনে বিয়েটা করেছি আমি, আর এখন সন্তানের মা হতে চলেছি। কিভাবে এই মুখটা দেখাবো মানুষদের? শিমুল তো যে কোনো সময় আমায় অস্বীকার করে বসবে। ও যদি অস্বীকার করে আমায় ছেড়ে চলে যায়, তখন আমার কি হবে?